কাছে হেলিকপ্টার থেকে অবতরণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখছেন সেই ছবি, প্রচুর মানুষ সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, রয়েছেন প্রশাসনিক কর্তারাও। সরাসরি আজ 1.5 কিলোমিটার হাঁটবেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচুর মানুষ সেখানে উপস্থিত হয়েছেন, দেখছেন সেই ছবি। হেলিকপ্টার থেকে সরাসরি হেঁটে একেবারে কর্মী সমর্থকরা যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখছেন সেই ছবি। চোপড়াতে আজ একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখান থেকেই, অর্থাৎ এই হেলিপ্যাড গ্রাউন্ড এখান থেকে কিন্তু 1.5 কিলোমিটার হেঁটে যাবেন। হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন, দেখছেন সেই ছবি। হেলিপ্যাড গ্রাউন্ডের অস্থায়ী যে হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি করা হয়েছে সেইখানে ব্যারিকেড দিয়ে কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা একদিকে অপেক্ষায় রয়েছেন তৃণমূল নেত্রীকে দেখার জন্য। আর এখান থেকেই 1.5 কিলোমিটার হেঁটে পদযাত্রা করবেন। এবং মূলত আপনাদের জানিয়ে রাখি যে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতেই আজকের এই রোড শো, একাধিক কর্মসূচি রয়েছে, দেখছেন সেই ছবি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের উদ্দেশ্যে হাত নাড়ছেন, প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। আজ 1.5 কিলোমিটার এখান থেকে পদযাত্রা রয়েছে। ইসলামপুরেও মিছিল করবেন তৃণমূল নেত্রী, রায়গঞ্জেও রয়েছে তার রোড শো তৃণমূল নেত্রীর। আজ 5টি কর্মসূচি আছে, 3টি রাজনৈতিক কর্মসূচি রয়েছে, মিছিল, সভা, জনসংযোগ। দেখছেন সরাসরি সেই ছবি। চোপড়া থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে সরাসরি তিনি 1.5 কিলোমিটার হাঁটবেন। এত মানুষের ভিড়, যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন যে এত মানুষের ভিড়, চোপড়ার বাসিন্দারা সকাল থেকে সেখানে উদ্গ্রীব হয়েছিলেন। এত মানুষের ভিড়, এবং সেটাই ভাবার বিষয় যে 1.5 কিলোমিটার হাঁটবেন, সেটা কতটা হাঁটবেন। দেখছেন সরাসরি সেই ছবি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চোপড়ায় পৌঁছেছেন এবং এখান থেকেই 1.5 কিলোমিটার পদযাত্রা করবেন। ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনিক সভা এবং রাজনৈতিক সভাও রয়েছে। আজ চোপড়ায় মিছিল করবেন, পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে ইসলামপুরেও মিছিল করবেন তৃণমূল নেত্রী। রায়গঞ্জেও তার রয়েছে রোড শো। আজই 2 দিনাজপুরে একাধিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে, সভায়, জনসংযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি সেই ছবি দেখছেন চোপড়াতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত মানুষের ভিড়, হাজার হাজার মানুষের ভিড়, জনসংযোগ সারছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জেও রোড শো করবেন তৃণমূল নেত্রী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়ায় পৌঁছলেন, এত মানুষের ভিড়, প্রচুর মানুষ এখানে হাজির হয়েছেন। 1.5 কিলোমিটার রাস্তা তিনি আর কিছুক্ষণের মধ্যেই হাঁটবেন। একটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে লোকসভার আগে কেন্দ্রীয় সরকারকে বারবার করেই বঞ্চনার অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এর পাশাপাশি আজকের এই পদযাত্রা, আজকের এই একাধিক কর্মসূচি কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, চোপড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রচুর ভোট বিভিন্ন সময়ে তাদেরকে দিয়েছে। এটা দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে অন্তর্গত এই বিধানসভা আসন, এবং বরাবরই এখান থেকে দার্জিলিং লোকসভা তৃণমূল কংগ্রেস হারলেও এই জায়গা থেকে বরাবর তৃণমূল কংগ্রেস লিড পেয়ে থাকে। এবারের দার্জিলিং লোকসভার ক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেহেতু অনিক থাপার দলের জোট রয়েছে, ফলে প্রার্থীর ক্ষেত্রে তারা পাহাড়ের ক্ষেত্রে তারা সুবিধা নেবেন। সমতলের যে আসনগুলো রয়েছে সেখান থেকেও তারা ভোট ব্যাংক বাড়াতে চান, ভোটের সংখ্যা বৃদ্ধি করতে চান। সেক্ষেত্রে দাঁড়িয়ে চোপড়া অন্যতম একটি বিধানসভা কেন্দ্র হতে পারে, ফলে সেদিকে অবশ্যই তাদের নজর থাকছে। দ্বিতীয়ত হচ্ছে যে জায়গাগুলোকে বাছাই করে তিনি এই মিছিল করতে চলেছেন সেখানে দুটো ইস্যু। এক হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ নিয়ে, আর যেটা নিয়ে তিনি বলেছেন যে 1 তারিখ পর্যন্ত সময়সীমা, অর্থ না দিলে তিনি ধর্নায় বসবেন। আর দ্বিতীয় যে বিষয়টার মধ্যে থাকছে সেটা হচ্ছে যে আজকে তুমি জানো যে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মহিলাদের ইস্যু নিয়ে তারা ময়দানে নেমেছে, এবং তাদের বক্তব্য যে বিজেপি বা কেন্দ্রীয় সরকার বা বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের যে নিরাপত্তা বা ইস্যু তা নিয়ে তারা তীব্র সমালোচনা করছে, তাই নিয়ে তারা
সমর্থকরা রাস্তাতে থাকছে। ইতিমধ্যে চোপড়াতে এসে পৌঁছেছেন। চোপড়াতে তিনি এই মিছিল সম্পন্ন করার পর তিনি যাবেন হচ্ছে ইসলামপুরও তার মিছিল করার কথা রয়েছে। তারপর তিনি রায়গঞ্জে আজকে মিছিল করবেন। এই যে ইসলামপুর তৃণমূল কংগ্রেসের 2021 সাল এবং 2019 সালে এই বিধানসভা কেন্দ্র থেকে ভালো ফল তারা করেছিল। যদিও রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে এই ইসলামপুর নিয়ে বারবার তৃণমূল কংগ্রেসকে বিব্রত হতে হয়েছিল। তার কারণ হচ্ছে যে আব্দুল করিম চৌধুরীর যে বক্তব্য, তিনি যে বিভিন্ন সময় কথা বলেছেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। যদিও তৃণমূলের বক্তব্য হচ্ছে যে রায়গঞ্জ লোকসভার ক্ষেত্রে দাঁড়িয়ে 2021-এর যে নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে তারা অনেক অংশের আসনের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। ফলে রাজনৈতিকভাবে জোর কদমের প্রচার এই জায়গা থেকে তারা শুরু করে দিতে চান। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ইসলামপুরের এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া রায়গঞ্জ হচ্ছে 2021 সালে বিজেপি জেতে, এই লোকসভাও জেতে। যদি পরবর্তী সময় এখানকার তিনি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করেন এবং বিভিন্ন জায়গাতে রায়গঞ্জের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জায়গাতে যেখানে রাজবংশী ভোট একটা মস্ত বড় ফ্যাক্টর বা জায়গা তৈরি হয়েছে। ফলে সব মিলিয়ে আজকে যে মিছিলের জায়গা সেখানে রাজবংশী আদিবাসী ভোটের জায়গাটা তৈরিটা কাছে পৌঁছানোর বার্তা এবং অবশ্যই রাজনৈতিকভাবে দলের কর্মীদেরকে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ময়দানে নামানো তারই প্রস্তুতি নিয়ে আজকের এই রাজনৈতিক কর্মসূচি বা মিছিলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন। বেশ, একেবারে যে ছবি আপনারা দেখছেন, মিছিলে সভায় জনসংযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোপড়ায় সরাসরি কিছুক্ষণ আগেই তিনি হেলিকপ্টার থেকে নামলেন এবং তারপরেই এই মুহূর্তে তিনি হেঁটে 1.5 কিলোমিটার পথ অতিক্রম করবেন। 1.5 কিলোমিটার হেঁটে যাবেন। হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন, দেখছেন সেই ছবি। আজ চোপড়ায় মিছিল মমতার, ইসলামপুরেও তিনি মিছিল করবেন তৃণমূল নেত্রী এবং রায়গঞ্জেও তার রয়েছে রোড শো। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ ইস্যুকে নিয়েই কিন্তু আজকের এই রোড শো। প্রচুর মানুষ হাজির হয়েছেন। আজ একাধিক কর্মসূচি রয়েছে চোপড়াতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনাদের জানিয়ে রাখি যে আজ চোপড়ায় এই যে 1.5 কিলোমিটার হাঁটবেন, মানুষের সঙ্গে তিনি কথা বলবেন, জনসংযোগ সারবেন। দেখছেন সরাসরি সেই ছবি চোপড়া থেকে। পায়ে হেঁটে 1.5 কিলোমিটার হাঁটবেন। প্রচুর মানুষের ভিড়। সাধারণ মানুষের মধ্যে সকাল থেকেই উদ্দীপনা ছিল। সকাল থেকেই প্রচুর মানুষ হাজির হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। দেখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, রয়েছেন প্রশাসনিক কর্তারাও। সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি সোমরাজের কাছে চলে যাব। সোমরাজ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1.5 কিলোমিটার পথ হাঁটবেন। এই মুহূর্তে সেখানকার মানুষের উদ্দীপনা কি দেখছো? প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। সোমরাজ। হ্যাঁ দেখো, একদমই মূলত কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে রোড শো, সেই রোড শো ইতিমধ্যেই শুরু হয়েছে। এই মুহূর্তে সেই রোড শো চোপড়ার মোড় অর্থাৎ চোপড়া বাস স্ট্যান্ডের সামনে এসে পৌঁছেছে। দুপাশে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন। একদিকে যেমন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখেছেন, তার সঙ্গে প্রকল্পগুলি রয়েছে, সেই প্রকল্পগুলির সুবিধা যে পাওয়া যাচ্ছে, সেই প্রকল্পগুলির যে সুবিধা পাওয়া নিয়ে বিভিন্ন রকম ব্যানার প্ল্যাকার্ডও রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই মুহূর্তে আমরা দেখছি যে মূলত চোপড়া শহর জুড়ে, চোপড়া শহর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তার রোড শো এগিয়ে চলেছে। মূলত গোটা শহর প্রায় 1.5 কিলোমিটার রাস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করবেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন ইসলামপুরে। এই জাতীয় সড়ক ধরেই তিনি ইসলামপুরে যাবেন। কিন্তু দুপাশে যে পরিমাণ তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়ে রয়েছেন, তাতে মনে করা হচ্ছে এই 1.5 কিলোমিটার নয়, এই রোড শো আরো বাড়তে পারে, তেমনটাই মনে করা হচ্ছে। ফলত সব মিলিয়ে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছেন যে তিনি ধর্ণা কর্মসূচি করবেন 2 ফেব্রুয়ারি থেকে। কেন্দ্র সরকারকে 1 তারিখ পর্যন্ত তিনি সময় দিয়েছেন, কারণ 100 দিনের গ্রামীণ প্রকল্পের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা, একাধিক প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে। তা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্র উভয় অফিসাররাই বৈঠক করেছেন, কিন্তু বৈঠক করার পরেও কেন্দ্র টাকা দিচ্ছে না, তেমনটাই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা কর্মসূচি করবেন আগামী 2 ফেব্রুয়ারি থেকে বি.আর. আম্বেদকরের মূর্তির নিচে।
ধর্ণা কর্মসূচির পাশাপাশি তিনি সরকারি কাজও করবেন, তেমনটাও মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। ফলত সব মিলিয়ে এই যে ধর্ণা কর্মসূচি হবে তার আগে আন্দোলনের ঝাঁজ আরো বাড়াতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখেই লোকসভা নির্বাচন যখন সামনে, তাকে সামনে রেখেই এই আন্দোলনের ঝাঁজ বাড়ানোর জন্য আজকের এই রোড শো, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই চোপড়া বাস স্ট্যান্ডের কাছে এসে পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো এগিয়ে চলেছে। দুপাশে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা তারা জড়ো হয়ে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত এই রোড শো করার পর, চোপড়া রোড শো করার পর ইসলামপুর যাবেন। ইসলামপুরে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা তিনি রোড শো করবেন। সেই রোড শো করার পর তারপর রায়গঞ্জে যাবেন। রায়গঞ্জে কর্মসূচি কিছু বদল হয়েছে তোমাকে জানিয়ে রাখি। মূলত রায়গঞ্জে কর্ণঝোড়ায় নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্ণঝোড়ায় নেমে 5 কিলোমিটার তিনি সড়ক পথে যাবেন। তারপরই রায়গঞ্জের বকুলতলা মোড় থেকে রোড শো শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠাসা কর্মসূচি 2 দিনাজপুরে, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই 3টি রোড শো ও একটি সরকারি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই রোড শো ইতিমধ্যেই এগিয়ে চলেছে। এখন রয়েছে চোপড়া বাস স্ট্যান্ড এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা তারা রয়েছেন দুপাশে, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছেন তারা চোপড়াতে। এবং এই চোপড়াই মূলত, এই চোপড়া থেকে তৃণমূল কংগ্রেস এর আগেও লোকসভা নির্বাচনে প্রচুর ভোটে লিড পেয়েছিল। ফলত এই চোপড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লোকসভা নির্বাচনে কার্যত প্রচার কর্মসূচি শুরু করে দিল তা নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এগিয়ে চলেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন মোড়ে মোড়ে। এখন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়া তিস্তা মোড় এবং তুমি দেখতেই পাচ্ছ প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা তারা জড়ো হয়ে রয়েছে। অন্যদিকে রয়েছে উড়ালপুলের পাশেও কিন্তু প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়ে রয়েছেন। ফলত এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি গোটা চোপড়া জুড়ে কার্যত লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই সেখানে রেখেছেন তিনি কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু। অর্থাৎ এই বঞ্চনাকে সামনে রেখেই লোকসভা নির্বাচনের আগে আন্দোলনের ঝাঁজ যে আরো বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কোনো সন্দেহ নেই। এবং এই মুহূর্তে রোড শো চোপড়া তিস্তা মোড় এগিয়ে গেছে। আর কিছুটা দূর বাদেই এই রোড শো শুরু হবে, শেষ হবে, তেমনটাই এখনো পর্যন্ত সূচি রয়েছে। তবে দুপাশে যে পরিমাণ তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়ে রয়েছেন মনে করা হচ্ছে এই রোড শো আরো কিছুটা বাড়তে পারে। তবে রোড শো এখন আমরা প্রায় শেষের জায়গায় এসে পৌঁছেছি। অর্থাৎ যে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা তিনি রোড শো করবেন, সেই রোড শো একদম শেষ পর্যায়ে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় এইখান থেকেই সড়ক পথে চলে যাবেন সরাসরি ইসলামপুরেও রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে চোপড়া থেকে ইসলামপুর যে সড়ক পথে যাওয়ার যে রাস্তা সেখানেও জনসংযোগ কর্মসূচি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সোমরাজ আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখছেন সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ 1.5 কিলোমিটার পথ তিনি হাঁটবেন এবং যে ছবি দেখছেন জনসংযোগ করতে করতে এই ছোট্ট কোলের শিশু তাকেও কোলে তুলে নিলেন স্নেহময়ী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে কোলের শিশুকে তিনি জনসংযোগ করতে করতে কোলে তুলে নিলেন, দেখছেন সেই ছবি। ইসলামপুরেও আজ মিছিল করবেন তৃণমূল নেত্রী। রায়গঞ্জে রোড শো রয়েছে তৃণমূল নেত্রীর এবং আপনাদের জানিয়ে রাখি যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন যে কাতারে কাতারে মানুষ, প্রচুর মানুষ সামিল হয়েছেন এবং আজ মুখ্যমন্ত্রীর রায়গঞ্জেও কিন্তু কর্মসূচিতে কিছুটা বদল দেখা গেছে। কারণ রায়গঞ্জে করণজোড়ায় আজ তিনি যাবেন এবং করণজোড়া থেকে 5 কিলোমিটার গাড়িতেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে চোপড়া বাস স্ট্যান্ডে তিনি অতিক্রম করে গিয়েছেন এবং দেখছেন সেই ছবি। যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা যারা রয়েছেন তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2 দিনাজপুরে আজ একাধিক ঠাসা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাঁটতে হাঁটতে মহিলাদের সঙ্গে যেমন মহিলা এবং শিশুদের সঙ্গেও তিনি যেমন তাদের সঙ্গে হাত মেলালেন। সরাসরি সেই ছবি দেখছেন। প্রচুর মানুষের ভিড় চোপড়া জুড়ে, বলাই যায় যে পুরো চোপড়া শহরের সমস্ত মানুষ যেন চলে এসেছেন এখানে। সরাসরি দেখছেন সেই ছবি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 1.5 কিলোমিটার পথ তিনি হাঁটবেন। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি অনেকটা পথ অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং বাস স্ট্যান্ড, চোপড়া বাস স্ট্যান্ড যেমনটা বলা হয়েছিল যে চোপড়া শহর বাস স্ট্যান্ডে তিনি অতিক্রম করবেন। ইতিমধ্যে বাস স্ট্যান্ড অতিক্রম করে
গিয়েছেন। আজ 5টা কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 3টি রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। মিছিল, সভা, জনসংযোগ সারছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত লোকসভা ভোটের আগে আজ বলাই যায় যে একেবারে প্রচার কর্মসূচি শুরু করেই দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ ইস্যুকে হাতিয়ার করেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল, এই পদযাত্রা দেখছেন হেঁটে 1.5 কিলোমিটার পথ। এত মানুষই ভিড় হয়েছে যে মনে করা হচ্ছে যে 1.5 কিলোমিটারে হয়তো বেশিও তিনি হাঁটতে পারেন, এমনটাই মনে করা হচ্ছে। দেখছেন সরাসরি সেই ছবি, চোপড়া এবং ইসলামপুরেও আজ রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চোপড়াতে যে ছবি আপনারা দেখছেন, 1.5 কিলোমিটার পথ অতিক্রম করবেন। ওনার সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, রয়েছেন প্রশাসনিক কর্তারাও। আবারও চলে যাব ঠিক কতটা পথ অতিক্রম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জেনে নেব সোমরাজের কাছ থেকে। সোমরাজ, এখন এই মুহূর্তে পদযাত্রা মিছিল ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে?